হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লগারিদম। বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে যে চাকরির পরীক্ষা সহ বিসিএস পরীক্ষায় সূচক এবং লগারিদম থেকে কমপক্ষে 2টা প্রশ্ন আসে, সর্বোচ্চ হলে 3টা প্রশ্ন আসে। তো সূচক এবং লগারিদম ফাংশনটা যাদের ক্লিয়ার থাকবে তারা এই অধ্যায় থেকে কমপক্ষে 2টা থেকে 3টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এই জন্য আজকে আমি লগারিদমের কিছু বেসিক ফাংশন নিয়ে আলোচনা করব এবং লগারিদমের কিছু সূত্রগুলো নিয়ে আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক। লগারিদম প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম আর এটা হচ্ছে সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদমটা কি? স্বাভাবিক লগারিদমের ভিত্তি থাকে ই, তাহলে যে লগের ভিত্তি ই থাকে তাকে বলা হয় স্বাভাবিক লগারিদম, এবং যে লগারিদমের ভিত্তি 10 থাকে তাকে বলা হয় সাধারণ লগারিদম। যেমন যেমন লগ লগ ভিত্তি ই এক্স, আর আমরা সাধারণ লগারিদমকে লিখতে পারি লগ ভিত্তি 10 এক্স। আমরা লগ ই কে লন লিখতে পারি, তাহলে আমরা লগ ই এর পরিবর্তে লন লেখা যায়। তাহলে আমরা বুঝলাম স্বাভাবিক লগারিদমের ভিত্তি থাকবে ই, এবং ই ভিত্তিক লগকে আমরা লন বলতে পারি, এবং সাধারণ যে লগারিদম সেই লগারিদমের ভিত্তি থাকবে 10। এখন আমরা লগারিদমের কিছু সূত্র, যেগুলো বেসিক সূত্র আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। সূত্র নম্বর 1 এখানে আছে, যেমন লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। যদি এমন একটা সূত্র থাকে তাহলে এখান থেকে আমরা লগ কমন নিতে পারি, এবং যোগ থাকলে গুণ হবে, তাহলে এ বি সি, লগ এ বি সি যোগ থাকলে এগুলো গুণের ফাংশন হবে, তাহলে লগ কমন নেওয়ার সময় যোগ থাকলে গুণ হবে। 2 নম্বর সূত্র, লগ এ মাইনাস লগ বি। যদি লগের ভিতরে বিয়োগ থাকে তাহলে আমরা লগ কমন নিতে পারি, এবং বিয়োগ থাকলে ভাগ হবে, এবং যে আগে থাকবে সে উপরে বসবে, তাহলে এখানে এ আগে আছে বি পরে আছে, যার কারণে লগ এ বাই বি। যদি আমার কোনো লগের সূত্রে লগ ভিত্তি এ এম এন গুণ আকারে থাকে, তাহলে যেমন যোগ থাকলে গুণ হয়েছিল তেমন গুণ থাকলে যোগ হবে। এটা হচ্ছে লগের নিয়ম, লগ এম প্লাস লগ ভিত্তি এ এন। অনুরূপভাবে যদি আমার ভাগ থাকে তাহলে সেটা বিয়োগ হবে, লগ এ এম ভাগ এন, এবং যে উপরে থাকবে সে আগে বসবে। এটা হচ্ছে লগের সূত্রের নিয়ম। তাহলে এম বিয়োগ লগ এ এন। ঠিক আছে, আমরা 5 নম্বর সূত্র দেখি। যদি লগ এ এম এন যদি ভিত্তির উপরে পাওয়ার থাকে, তাহলে আমাদের এই যে পাওয়ারটা, যদি ভিত্তির উপরে পাওয়ারের উপরে পাওয়ার থাকে, তাহলে এই পাওয়ারটা আমরা লগের সামনে লিখতে পারি। তাহলে এই সূত্রটাকে আমরা লিখতে পারি এন লগ এ
এম। তারপরে 6 নম্বর সূত্রটা আমরা একটু দেখি। আমরা জানি লগ এ 1, লগ 1 এর মান হচ্ছে 0, যে কোনো লগ 1 এর মান সেটা 0 হয়ে যায়। তাহলে আমরা জানি লগ 1 যখন আসবে তখন তার পরিবর্তে 0 লিখতে পারবো। 7 log a to the power a, log a to the power a equal 1। যদি ভিত্তি এবং পাওয়ার মিলে যায় তাহলে তার মান সবসময় 1 হয়। যেমন এখানে আমরা একটু চাইলে উদাহরণ দেখতে পারি। যেমন আমরা যদি লিখি log 10 to the power 10, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। আবার যেমন 6 নাম্বারটাতে আমরা একটু দেখতে পারি, যেমন log 10 to the power 1 equal 0। আচ্ছা, প্রত্যেকটা থেকে উদাহরণ আমরা পরে দেখব, তার আগে বেসিক সূত্রগুলো আলোচনা করি। এবার আমরা দেখব 8 নাম্বার সূত্র। log a পাওয়ার n। তাহলে এই সূত্রটা কি হবে? আমরা জানি আমাদের সূত্র মতে কোনো কিছুর পাওয়ার যদি কি আসে, ভিত্তির উপরে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা সামনে লিখতে পারি, লগের সামনে লিখতে পারি, তাহলে n log a to the power a হয়। কিন্তু আমরা তো জানি আমরা জানি log a to the power a equal কি 1, এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি। অতএব আমাদের n into 1 হয়ে যায়, দ্যাটস মিন্স n। তাহলে এটার মান হলো n। 9 নং সূত্রটা হলো log a y equal x হলে আমরা যদি log a to the power y equal x হয়, তাহলে আমরা এখানে যে পাওয়ারকে ভিত্তি এবং ভিত্তিকে পাওয়ার হিসাবে লিখতে পারি। যেমন আমরা লিখব a to the power x হলে a to the power x equal y লেখা যায়। অর্থাৎ কোনো পাওয়ার সমান সমান কোনো মান দেওয়া থাকলে লগ তুলে দিয়ে ওই পাওয়ার ও ওই মানটি স্থান বদল করে, অর্থাৎ পাওয়ারের জায়গায় মান এবং মানের জায়গায় পাওয়ার বসিয়ে দিলেই হয়ে যায়। যেমন এখানে log a to the power y ছিল, y সমান সমান x যদি হয় তাহলে আমরা লিখতে পারি a to the power x equal y। যেমন আমরা চাইলে এখানে একটা উদাহরণ দেখতে পারি। যেমন আমরা যদি বলি log 5i equal 3, যদি এমন একটা মান হয়, তাহলে আমরা বলতে পারি যে, বা y equal 5q সমান সমান 125। দেখেন আমি এখানে y পাওয়ার ছিল, পাওয়ারের পরিবর্তে কি করেছি, পাওয়ারকে মানে বেজের জায়গায় দিছি এবং এখানে বেসটাকে পাওয়ার করে দিয়েছি। তাহলে 5 এর উপরে কিউ চলে আসছে এবং ওয়াইটা কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। এভাবে করা যায়। অনুরূপ আমি যদি 10 নম্বর সূত্রটা লিখতে চাই, a log a b equal b। অর্থাৎ এই সূত্রটা কি দিলাম, যে কোনো ভিত্তি পাওয়ারের লগ থাকলে লগের বেজ মিলে গেলে ভিত্তি সহ লগ উঠে যায়। দেখেন তো এখান থেকে লগ হচ্ছে এখন পাওয়ার আকারে আছে এবং বেজ দুইটা মিলে গেছে, যার কারণে এখানে লগ, এখানে এই পুরা মানটা ভিত্তি এবং পাওয়ার উঠে যায়, শুধু বি থাকে। যেমন এই প্রশ্নটা বা এই সূত্রটা 43তম বিসিএস পরীক্ষা আসছিল। যেমন
যেমন 2 log 2 দি পাওয়ার 4 ইকুয়াল 4 হলে আমরা বলতে পারি যে এর উত্তরটা কি হবে, জাস্ট 4 হবে। যেমন log 2 টু দি পাওয়ার 4, তাহলে টু দি পাওয়ার 4 হলে উত্তর কি হবে, 4 হবে। এবার আসি আমরা 11 নম্বর সূত্রে। log a b a y, বেস a এবং লগ একই হলে নিচের a এর পাওয়ার ভগ্নাংশে নিচে এবং অন্য a এর পাওয়ার উপরে বসে। যেমন y বাই, এখন এটার উত্তরটা কি হবে, y বাই b হবে। এই পাওয়ার এবং এটা, তাহলে y বাই b। অর্থাৎ বেস যদি a হয়, বেস a এবং লগ একই হলে, বেস a এবং লগ একই হলে নিচের a এর পাওয়ার ভগ্নাংশে নিচে এবং অন্য a এর পাওয়ার ভগ্নাংশের উপরে বসে। তাহলে এখানে এটাকে y বাই b আকারে বসাতে পারি। log a টু দি পাওয়ার b, আমরা এইটাকে বেস পরিবর্তনের সূত্র দিয়ে, আচ্ছা সরি এটা তো দেখা যাচ্ছে না, আমরা এটাকে বেস পরিবর্তনের সূত্র দিয়ে লিখতে পারি। বেস পরিবর্তনের সূত্রটা হচ্ছে log b ডিভাইডেড বাই log a। আমরা এটাকে যদি ভাঙি, log a টু দি পাওয়ার b এটাকে যদি ভাঙি, তাহলে উপরে যে থাকবে সে উপরে বসবে, সে log b আকারে বসবে এবং এটা বসবে ডিভাইডেড বাই log a আকারে বসবে। যেমন log 5 টু দি পাওয়ার 6 ইকুয়াল log 6 বাই log 5। এটাকে এইভাবে লেখা যায়। এই হচ্ছে লগের সকল সূত্রসমূহ। এখন আমরা একটু উদাহরণ দেখব। যেমন এটার একটু দেখব। যেমন যদিও এখানে অনেক স্পেস নাই, বেশি করে দেখাতে পারতেছি না। যদি এমন হয় log 1 প্লাস log 2, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে বলতে পারি যে log ইন্টু 1 ইন্টু 2, দ্যাটস মিনস 2। এটাকে দেখাই, যদি আমার এমন থাকতো log a 2 ইন্টু 3, তাহলে এটাকে আমরা লিখতে পারতাম log a 2 প্লাস log a 3। যদি আমার ভাগ আকারে থাকে log a 2 বাই 3, তাহলে এটাকে আমরা লিখতে পারতাম log a 2 মাইনাস log a 3। মাইনাস কেন দিলাম, কারণ আমরা জানি ভাগের সূত্রে ভাগ থাকলে বিয়োগ হয়। যদি আমি লগকে ভাঙি, ভাগ থাকলে সেটা বিয়োগ হয় এবং গুণ থাকলে যোগ হয়। এটা হচ্ছে লগের বেসিক নিয়ম, যে গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। এই সূত্রটা একটু দেখি। এটা হচ্ছে log a 10 টু দি পাওয়ার 5 সমান সমান 5 log a টু দি পাওয়ার 10। এবং আমাদের আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে log 0, log 0 মান 1। এটা আপনারা একটু মনে রাখবেন। log 1 এর মান যেমন 0, তেমন log 0 মান 1। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।
এবং আমি যেন পরবর্তীতে ভিডিও আপলোড করতে পারি, তার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।